Welcome everyone. অনেক অ্যাম্বিশন নিয়ে আমি এই কোর্সটা আরম্ভ করছি ফুরিয়ার অ্যানালিসিস প্রমিস করেছিলাম বল হিয়ার ইট ইজ। তো যাক, প্রথমে আমি কোর্সের ভেতরে ঢোকার আগে আমি কী কভার করবো এইটা একটু আমি তোমাদেরকে একটু দেখাই। ফুরিয়ার অ্যানালিসিস কী জিনিস, কোনো রাগ ঢাক ছাড়া আমি স্ট্রেট অফ ইন্টারনেট থেকে নিয়েছি। এটা নিয়ে আজকাল এত করার কিছু না। Fourier analysis is a branch of mathematics and essential tools in science and engineering. এবং এখন এটা শুধু ম্যাথমেটিক্সের টুল না, এটা সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের খুব একটা এসেনশিয়াল টুলস হয়ে গেছে। আমরা যত কোর্সের ভিতরে ঢুকবো তত আমরা এটা বুঝবো যে এটা কোথায় এটার অ্যাপ্লিকেশন এবং কত মারাত্মক অ্যাপ্লিকেশন এগুলো আছে। That studies how functions, ম্যাথমেটিক্সের ফাংশন এখন আসে ইঞ্জিনিয়ারিং, সিগন্যালস এবং সায়েন্সের অন্য জায়গায় ডেটা সেটস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ কম্বিনেশন অফ সিম্পল অসিলেটিং কম্পোনেন্টস, টিপিক্যালি সাইন্স অ্যান্ড কোসাইন্স। কোন একটা ফাংশনকে আমি ইন টার্মস অফ সাইন্স অ্যান্ড কোসাইন আমি রিপ্রেজেন্ট করবো, এটাই হচ্ছে এসেন্সিয়ালি ফুরিয়ার অ্যানালিসিস। অনেক ডেপথে যাবো, সুতরাং আমি এই কথাগুলো আমি এখানে শেষ করে দিই আর কি কী কভার করব। আরম্ভ করবো আমি ফুরিয়ার সিরিজ দিয়ে আরম্ভ করব। ইন্ট্রোডাকশন থাকবে কিছু, এই ইন্ট্রোডাকশনের ভেতরে কিছু হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ থাকবে এবং এই হিস্টোরিক্যাল পার্সপেক্টিভের প্রয়োজন আছে। আমি শুধু হিস্ট্রির জন্য বলবো না, পার্সপেক্টিভের প্রয়োজন আছে। ফুল ওয়েভ এক্সপ্যানশন আমাদের বেশিরভাগই সময় ব্যাক করবো ফুল ওয়েভ এক্সপ্যানশন দিয়ে। তারপরে হাফ রেঞ্জ এক্সপ্যানশন অথবা হাফ ওয়েভ এক্সপ্যানশন, এইটা আমি পড়াবো ফর সেক অফ কমপ্লিশন। আমাদের এটা খুব বেশি লাগবে না, যখন আসবে আমি এটা বলবো। তারপরে ইঞ্জিনিয়ারিং ইন্টারপ্রিটেশন খুব প্রয়োজন হবে এটা, যে এই যে ফুরিয়ার সিরিজে আমি ফুরিয়ার সিরিজে আমি যে এক্সপ্যানশন করতেছি, এটার ইঞ্জিনিয়ারিং ইন্টারপ্রিটেশন কী। ওকে, লাস্টে এটা তো তোমরা মাথায় এখন আসতেছে যে এরার কোত্থেকে আসতেছে। ইয়াস, এরার আসবে, এরার অ্যানালিসিস। সো এইখানে আমার ফুরিয়ার সিরিজ শেষ হবে, তারপরে আমি ফুরিয়ার ট্রান্সফর্মে যাব। ইন্ট্রোডাকশন থাকবে কিছু, ফুরিয়ার সিরিজ থেকে ফুরিয়ার ইন্টিগ্রালে আমি আসবো, ফুরিয়ার ইন্টিগ্রাল থেকে ফুরিয়ার ট্রান্সফর্মে আমি আসবো। তারপরে প্রপার্টিজ অফ ফুরিয়ার ট্রান্সফর্ম আমি দেখব, যেটার ভিতরে থাকবে আমার লিনিয়ারিটি, শিফট থিওরাম। যারা বোঝার তারা হয়তো কিছুটা বুঝবে, না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা সময় ব্যয় করে আমরা এগুলো করব। স্ট্রেচ থিওরাম, ওয়ান্স অ্যাগেন যারা বোঝার তারা বুঝবা, না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা সময় ব্যয় করে আমরা এগুলো বুঝব। ডুয়ালিটি থিওরাম, ফুরিয়ার ট্রান্সফর্ম। তারপরে আমরা মোটামুটি চলে যাব, সম্ভবত এগুলো খুব বেশি জায়গায় কভার করেন না, আমার জানা মতে খুব বেশি জায়গা কভার করবে না, ডিস্ট্রিবিউশনস। এবং এই ডিস্ট্রিবিউশনসের সাথে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনসকে কনফিউজ করবা না। দিজ আর কল্ড জেনারেলাইজড ফাংশনস। ম্যাথমেটিক্সের রিয়েল অ্যানালাইসিসের জেনারেলাইজড ফাংশনস। তো আমরা জেনারেলাইজড ফাংশনসে আমাদেরকে ঢুকে যেতে হবে। আমরা ইচ্ছা করে ঢুকবো না, আমরা দেখবো যে আমাদের সিম্পল সিগন্যাল হ্যান্ডেল করার জন্য আমাকে ডিস্ট্রিবিউশনসে ঢুকতে হবে। ওকে, ডিস্ট্রিবিউশনস, গ্রাউন্ডওয়ার্ক, ডিরাক ডেল্টা ফাংশন। অনেকে তোমরা যারা ফিজিক্সে আছো তারা জানো যে ডেল্টা ফাংশন কী জিনিস, কিন্তু এখানে কীভাবে আসতেছে একটু চিন্তা করবো। ইয়াস, আসবে আর কি। এখানে কোথায় কী করতে যাচ্ছি, কীভাবে আমরা আগাবো। ডিস্ট্রিবিউশনস ডিফাইন্ড, ফুরিয়ার ট্রান্সফর্ম, ডেরিভেটিভস অফ ডিস্ট্রিবিউশন। এর মাঝখানে এক্সাম্পলসও আমরা দেখতে থাকবো। ফাইনালি আমি কনভলিউশন নিয়ে কথা বলবো। ইয়েস, কনভলিউশন লাগবে আমার। আমি যদি ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশনস নিয়ে যদি আমি কথা বলতে চাই, কনভলিউশন সম্পর্কে আমাকে জানতে হবে। অ্যাপ্লিকেশন অফ ফুরিয়ার ট্রান্সফর্ম, সেখানে আমি কোরিলেশন স্টাডি দেখব, পাওয়ার স্পেকট্রাম দেখব এবং ইলেকট্রিক্যাল ফিল্টার্স দেখব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্স। Hopefully you will join us starting from the next lecture. Thank you very much.